আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের পদার্থবিজ্ঞান বিষয়ের প্রথম পত্রের গতিবিদ্যা অধ্যায় থেকে একটি সৃজনশীল নিয়ে আলোচনা করব। সৃজনশীলটি একটু আমরা আগে দেখে নিই। 60 মিটার উচ্চতা বিশিষ্ট একটি পাহাড়ের চূড়া হতে একটি কামানের গুলি 25 মিটার পার সেকেন্ড বেগে আনুভূমিকের সাথে 50 ডিগ্রি কোণে ছোড়া হচ্ছে। বলতে চেয়েছে কামানের গুলিটি ভূমি হতে সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে। পাহাড়ের চূড়া হতে উদ্দীপকে বর্ণিত গুলির অনুরূপ আরেকটি গুলি কামানের গুলি একই সময়ে একই বেগে অনুভূমিক বরাবর নিক্ষেপ করা হলে কোনটি আগে মাটিতে আঘাত করবে? গাণিতিকভাবে বিশ্লেষণ করো। প্রথমে আমরা দেখব এই সৃজনশীলটি আনসার করার জন্য কি কি সূত্রের প্রয়োজন হয় আমাদের। গতে চেয়েছে সর্বোচ্চ উচ্চতা, অর্থাৎ সর্বোচ্চ উচ্চতার সূত্র লাগবে, সেটা h ইকুয়াল টু ভি নট সাইন থিটা নট হোল স্কয়ার বাই 2g। এটা হলো সর্বোচ্চ উচ্চতায় ওঠার সূত্র। তারপরে আমাদের উলম্ব সরণের সূত্র লাগবে y ইকুয়াল টু ভি নট সাইন থিটা নট টি মাইনাস হাফ জিটি স্কয়ার। এই দুটি সূত্র হলে আমরা আমাদের এই সৃজনশীলটি সমাধান করতে পারবো আজকে। চলো আমরা গ নাম্বার প্রশ্নে চলে যাই। গতে কি বলেছে? গতে বলেছে কামানের গুলিটি ভূমি হতে সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে, অর্থাৎ এই যে এখান থেকে এই উচ্চতাটা চেয়েছে, সর্বোচ্চ উচ্চতাটা চেয়েছে। তাহলে আমরা এইচ ইকুয়াল টু যদি আমরা সর্বোচ্চ উচ্চতা ধরি এখানে, তাহলে যেখান থেকে নিক্ষেপণ করছে ওই লেভেল থেকে, অর্থাৎ এই ছাদের উচ্চতা বা পাহাড়ের উচ্চতা যেটাই দেওয়া থাকুক, সেই লেভেল থেকে এইচ এর মান বের করলে উচ্চতাটা পাওয়া যাবে। সেই লেভেল থেকে সর্বোচ্চ উচ্চতা হলো এইচ। এখন ভূমি থেকে কত উচ্চতা, অর্থাৎ এইচ এর মানটা আমরা বের করে তার সাথে আমরা এই যে 60 যোগ করে দিব, 60 মিটার যোগ করে দিব, তাহলে আমাদের ভূমি থেকে কত উচ্চতায় উঠেছিল সেটা আমরা পাবো। তাহলে আমরা এখানে কি কি দেওয়া আছে একটু দেখি। ভি নট দেওয়া আছে 25 মিটার পার সেকেন্ড, অর্থাৎ নিক্ষিপ্ত বেগ বা নিক্ষেপণ বেগ। আর থিটা নট দেওয়া আছে 53 ডিগ্রি। আচ্ছা, তাহলে আমরা জানি এইচ ইকুয়াল টু ভি নট সাইন থিটা নট হোল স্কয়ার বাই 2g। আচ্ছা, এখানে জি এর মান দেওয়া নাই, তারপর আমরা জি এর মান যেহেতু জানি 9.8, ওইটাই আমরা ধরবো। জি এর মান দেওয়া না থাকলে তাহলে ভি নট এর মান হলো ভি নট 25 সাইন 53 হোল স্কয়ার ডিভাইড বাই 2 ইন্টু 9.8। এটা আমরা যদি ক্যালকুলেটরের সাহায্যে ক্যালকুলেশন করি, সরাসরি ক্যালকুলেশন করে দিব, তাহলে আমরা পাবো হলো 20.34 মিটার। অর্থাৎ এটা হলো জাস্ট এই যে এই উচ্চতা থেকে, যে লেভেল থেকে নিক্ষেপ করা হয়েছে সেই লেভেল থেকে সর্বোচ্চ উচ্চতা। এখন ভূমি থেকে উচ্চতা কত হবে, সেটা হলো ভূমি থেকে সর্বোচ্চ উচ্চতা হবে, আমরা এখন লিখব। তো অতএব ভূমি থেকে সর্বোচ্চ উচ্চতা আমরা একটা যে কোনো একটা প্রতীক ধরতে পারি, ধরলাম এইচ ইকুয়াল টু ভূমি থেকে হলো 60 প্লাস 20 প্লাস 60 প্লাস 20.34, অর্থাৎ 80.34 মিটার। এটাই হলো গ নাম্বারের আনসার। ঠিক আছে, অর্থাৎ আমাদের এইচ এর মানের সাথে 60 যোগ করেছি, তাহলে আমরা 80.34 পেয়েছি। এখন আমরা ঘ নাম্বার প্রশ্নটি দেখি। ঘ নাম্বার প্রশ্নটি আছে, পাহাড়ের চূড়া হতে উদ্দীপকে বর্ণিত গুলির অনুরূপ একটি কামানের গুলি একই সময়ে একই বেগে অনুভূমিক বরাবর নিক্ষেপণ করা হলে কোনটি আগে মাটিতে আঘাত করবে। অর্থাৎ এই যে এখানে দেখা যাচ্ছে 50 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হচ্ছে,
সেটা ধরে নিলাম এইভাবে এসে মাটিতে পড়বে, এখানে মাটিতে পড়বে, অবশ্যই দেখানো আছে। এটা পড়তে কত সময় লাগবে, অর্থাৎ টি ইকুয়াল টু হোয়াট আমরা বের করব। আর আরেকটি বলছে অনুরূপ আরেকটি কামানের গুলি একই সময় নিক্ষেপ করা হলো এবং সেটি হবে অনুভূমিক বরাবর, অর্থাৎ এই বরাবর নিক্ষেপ করা হলো। এই বরাবর নিক্ষেপ করলে আমরা ধরে নিলাম এইভাবে এসে পড়বে, অর্থাৎ এইটি পড়তে কত সময় লাগবে, এটি পড়তে কত সময় লাগবে, এই দুটির কম্পেয়ার করব আমরা। ঠিক আছে, ওকে। তাহলে ঘ নাম্বার প্রশ্ন, ঘ। তাহলে এখানে কি দেওয়া আছে, প্রথমে প্রথমে দেওয়া আছে নিক্ষেপণ বেগ ভি নট ইকুয়াল টু 25 মিটার পার সেকেন্ড। তারপরে প্রথম ক্ষেত্রে হলো দেওয়া আছে থিটা নট ইকুয়াল টু 53 ডিগ্রি। আচ্ছা, থিটা নট ইকুয়াল টু 53 ডিগ্রি দেওয়া আছে। আর ওয়াই ইকুয়াল টু দেওয়া আছে, অর্থাৎ এটাকে আমরা ওয়াই ধরবো। ওয়াই ইকুয়াল টু দেওয়া আছে -60 মিটার, অর্থাৎ কোনো একটা উচ্চতা থেকে নিক্ষেপ করলে সেই উচ্চতাটাকে আমরা এই ক্ষেত্রে আমরা মাইনাস ধরবো, এরকম ক্ষেত্রে মাইনাস ধরবো। আচ্ছা, তাহলে ওয়াই এর মান মাইনাস। তাহলে আমরা লিখতে পারি, আমাদের সূত্র হলো ওয়াই ইকুয়াল টু 20 সরি ওয়াই ইকুয়াল টু, আমরা সূত্রটা আগে লিখেছিলাম, ওয়াই ইকুয়াল টু ভি নট সাইন থিটা নট টি মাইনাস হাফ জি টি স্কয়ার। আচ্ছা, এখানে আমরা মান বসিয়ে দেই। ওয়াই এর মান হলো -60 ইকুয়াল টু ভি নট এর মান হলো 25, সাইন থিটা নট এর মান হলো 53, আর টি এর মান আমরা জানি না, টি এর মান বের করতে হবে। টি মাইনাস হাফ, জি এর মান হলো 9.8, এখানে টি স্কয়ারই থাকবে। আচ্ছা, এখন -60 -60 লিখবো। আর এখানে এই জায়গাটুকু আমরা ক্যালকুলেটরের সাহায্যে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে সেটা আমরা পেয়ে যাব 19.97, অর্থাৎ 19.97 টি থাকবে। তারপরে এইটুকু আমরা ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব 4.9 টি স্কয়ার। আচ্ছা, এখান থেকে আমরা টি এর মান বের করার জন্য সরি ডান সাইডের রাশিগুলো সব আমরা বাইরে নিয়ে আসবো। তাহলে কি হয়ে যাচ্ছে, 4.9 টি স্কয়ার মাইনাস 19.97 টি, আর এখানে -60 থাকবে, ইকুয়াল 0। আচ্ছা, এখানে আমরা একটা সূত্র জানি, দ্বিঘাত সমীকরণের সমাধানের সূত্র। সেই সূত্রটা কি আমরা নর্মালি জানি, সেটা হলো এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2a, অর্থাৎ এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব। এই সূত্র অনুযায়ী যদি আমরা হিসাব করে দেখি, এটা হবে a আর এইটা হবে এক্স স্কয়ার, অর্থাৎ এক্স স্কয়ার, এটা হবে এটা হবে বি, এটা হবে এক্স, আর এইটুক হবে সি। আচ্ছা, এই অনুযায়ী যদি আমরা ওখানে এক্স এর মান বের করতে চাই, অর্থাৎ এই অনুযায়ী আমরা এই সমীকরণে আমরা বের করব টি এর মান, তাহলে অতএব আমরা টি ইকুয়াল টু লিখতে পারি, টি ইকুয়াল টু লিখতে পারি এই যে মাইনাস, সূত্রের মাইনাস, আর এখানে -19.97, এই যে বি লেখা আছে, তাহলে -19.97। এরপরে দেখবো আমরা প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মানে -19.97 বি স্কয়ার, এটা হোল স্কয়ার হবে, মাইনাস সহ স্কয়ার দিতে হবে, স্কয়ার মাইনাস 4, এর মান হলো ওই যে 4.9, আর সি এর মান হলো -60। আচ্ছা, ডিভাইডেড বাই, এখানে আমরা ডিভাইডেড বাই দিয়ে দেবো 2 ইন্টু এর মান হলো 4.9। আচ্ছা, এটা যদি আমরা ক্যালকুলেটরের সাহায্যে টি এর মানটা বের করতে চাই, তাহলে খেয়াল করে দেখো, এখানে একবার প্লাস একবার মাইনাস আছে, অর্থাৎ একবার আমরা প্লাস চাপবো, একবার মাইনাস চাপবো। তাহলে সেই ক্ষেত্রে আমরা টি এর মান পাই, টি ইকুয়াল টু, যদি আমরা প্লাস চাপি তাহলে 6.08 সেকেন্ড পাই। আরেকটা পাই, যদি মাইনাস চাপি তাহলে আমরা পাবো -2.01 সেকেন্ড।
যেহেতু এটা মাইনাস, এটা গ্রহণযোগ্য নয়, আমরা এখানে ব্র্যাকেটে লিখে দিতে পারি গ্রহণযোগ্য নয়, এটা আমরা লিখে দিতে পারি। এটাকে অর্থাৎ প্রথম ক্ষেত্রে যে বস্তুটাকে আমরা 53 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হয়েছিল, যে বস্তুটাকে 53 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হয়েছিল, সেই বস্তুটার ভূমিতে পতিত হওয়ার সময় হলো এই যে টি, অর্থাৎ 6.08 সেকেন্ড। অতএব আমরা লিখতে পারি টি ইকুয়াল টু 6.08 সেকেন্ড, অর্থাৎ প্রথম ক্ষেত্রের বস্তুটির ভূমিতে পতিত হওয়ার সময়। আচ্ছা, এবার আমরা দ্বিতীয় ক্ষেত্রে এটা আমরা লিখে দিতে পারি প্রথম ক্ষেত্রে এখন আমরা চলে যাব দ্বিতীয় ক্ষেত্রে। আচ্ছা, দ্বিতীয় ক্ষেত্রে বস্তুটি কি বলা হয়েছিল, ওই অনুরূপ একটি বস্তু ভূমি বরাবর অর্থাৎ এই বরাবর নিক্ষেপ করা হয়েছে। তাহলে এখানে কি দেওয়া আছে, দ্বিতীয় ক্ষেত্রে এখানে দেওয়া হয়েছে দ্বিতীয় ক্ষেত্রে হবে বস্তুটি ঠিক সেম, আমরা ধরতে পারি উচ্চতা y ইকুয়াল টু এই যে -60, আমরা বলেছিলাম কোন একটা উচ্চতা থেকে নিক্ষেপ করলে সেটাকে আমরা মাইনাস ধরবো। তারপরে কত বেগে নিক্ষেপ করছে, v0 ইকুয়াল টু 25 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করেছে। আর এখানে যেহেতু ভূমির সমান্তরালে নিক্ষেপ করলে সেটা থিটা নট ইকুয়াল টু 0 হবে। ভূমির সমান্তরালে নিক্ষেপ করলে থিটা নট ইকুয়াল টু 0 হবে। এখানে আমরা কি বের করব, টি ইকুয়াল টু হোয়াট, ক্লিয়ার? এটাকে আমরা টি ধরলাম, সমস্যা নাই। দ্বিতীয় ক্ষেত্রে যেহেতু আমরা ধরছি, এটাও টি ধরি, সমস্যা নাই। বা টি1 টি প্রাইম যে কোনো একটা কিছু ধরা যায়, সমস্যা নেই। আচ্ছা, এখন আমরা ঠিক আছে, এটা আমরা প্রাইম ধরে নিলাম। এখানে আমরা থিটা নট প্রাইম টি প্রাইমও ধরে নিতে পারি। আচ্ছা, সেই ক্ষেত্রে আমাদের সূত্রটা দাঁড়াচ্ছে হলো y ইকুয়াল টু ভি নট সাইন থিটা নট প্রাইম টি মাইনাস হাফ জি টি প্রাইম স্কোয়ার। আচ্ছা, এখানে ঠিক আগের মতোই y এর মান হবে কত, -60, ভি নট হলো 25, আর সাইন ঠিক আছে, আর থিটা নট প্রাইম হলো 0, আর এখানে টি প্রাইম হবে, আর টি ঠিকই আছে, মাইনাস হাফ ইন্টু 9.8 ইন্টু টি প্রাইম স্কোয়ার। ওকে, এখানে এই যে এইটুক 0 হয়ে যাবে, সাইন 0 ইকুয়াল টু 0, তাহলে সেই ক্ষেত্রে দাঁড়াচ্ছে এখানে -60 ইকুয়াল টু, এখানে ক্যালকুলেশন করলে দাঁড়ায় -4.9 টি স্কোয়ার, টি প্রাইম স্কোয়ার। ওকে, এখানে আমরা ধরতে পারি এই মাইনাস মাইনাস কাটা, তাহলে এইটা এই সাইডে নিয়ে আসলে লিখতে পারি 4.9 টি প্রাইম স্কোয়ার ইকুয়াল টু 60। তোমরা টি1 টি2 ধরতে পারো, কোনো সমস্যা নেই, এই ব্যাপারে কোনো বাধ্যবাধকতা নেই। এখানে আমরা তাহলে যদি টি প্রাইমের মান বের করতে চাই, ইকুয়াল টু 60/4.9, আর যেহেতু এখানে টি প্রাইম স্কোয়ার আছে, তাহলে এটা আমরা টি প্রাইমের মান বের করতে হলে আমাদের লাগবে রুট ওভার। তাহলে এটা আমরা রুট করে দিই, তাহলে এটার মান পেয়ে যাচ্ছি আমরা ক্যালকুলেটরের সাহায্যে 3.5 সেকেন্ড। আচ্ছা, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে বস্তুটি আমরা টাইম পেয়ে গেলাম কত, 3.5 সেকেন্ড, আর প্রথম ক্ষেত্রে আমরা পেয়েছিলাম কত, 6.08 সেকেন্ড। তাহলে এখানে আমরা লিখতে পারি টি প্রাইম is less than টি, অতএব দ্বিতীয় বস্তুটি আগে ভূমিতে পতিত হবে, বা দ্বিতীয় বস্তুটি মাটিতে আঘাত করবে আগে। দ্বিতীয় বস্তু আগে মাটিতে আঘাত করবে, ওকে, ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। কোনো সমস্যা হলে কমেন্টসে জানাতে পারো। আল্লাহ হাফেজ।